আগামী খারাপের জন্য সবচেয়ে বড় খারাপ ইচ্ছা। পাপ করলে পাপের ছাড়া চাঁদাবাজি করবেন, দলের নাম ভাঙাইবেন। আপনারা কেউ অনুমতি দিচ্ছে আমার সরকারি কর্মকর্তাদের ফোন করার জন্য। আমি জনাব তারেক রহমান সাহেবের কাছে বিচার দিতে চাই, কিসের কারণে, কার মাধ্যমে, কার ইঙ্গিতে, কার ঘোষণায় আমার সরকারি কর্মচারী দপ্তরে ধন করা হয়। আমাদের দল সকলকে নিয়ে রাজনীতি করার দল। সরকারি অফিসারের কাছে গিয়ে বলেন আমি বিএনপি করি, আমাকে অর্ধেক ভাগ দিবে, আপনাকে তারেক রহমান সাহেব বলে দিচ্ছে অর্ধেক ভাগ দিতে। তারেক রহমান সাহেব বলেছে যে প্রতিটা মানুষের কাজ করতে, এখানে কোনো দল নয়, বল নয়, বৈষম্য নয়, সকলের জন্য কাজ করে বিএনপি ধর্ম। কেউ কোনো দলের নাম ভাঙে কাজ করবেন, কাজ দিবেন, টিএনও ওসি দারোগাকে ধমকাবেন, ওই দিন বাড়ি নিকলি দেওয়া হবে না। আজকে আমি শেষ ঘোষণা দিয়ে চাই, এরপরে যদি আমি শুনি যে আমার কোন সরকারি কর্মকর্তা, কোন পুলিশ অফিসার বা কোন সংস্থায় গিয়ে যদি দলের নাম ভাঙান আর যদি তাদের ধমকান, এর দাঁত ভাঙার জবাব আপনারা দিবেন। আপনারা বহিষ্কার করেছেন, দল আমাদের পুনর্বাসন করবে। বহিষ্কার হাদিসটা কেমন পর্যন্ত থাকবে থাকবে? যারা বহিষ্কার তাদের মন থেকে খালি গিয়ে সরাতে পারবে, তাদের মন থেকেই খালি শীষ সরাতে পারবে। আমাদের যারা বহিষ্কৃত হয়েছেন সকল উদ্দেশ্য করতে চাই, আমার মতো নিশ্চয়ই আপনাদের মনে রক্ত হলো না। দীর্ঘ 17 বছর এই বিএনপি দলটা করে, এই বিএনপির ধানে শীষের মার কাটা হৃদয়ে লালন করে তার বিরুদ্ধে আপনাদের ইলেকশন করতেছে, হয়েছে কিনা? কেন করতে হয়েছে? আমাকে বিএনপি প্রার্থী হিসেবে আপনারা মনে করি আপনারা আমার জন্য করেছেন। আপনাদের ভিতরে কি রক্ত খননের আমি অনুধাবন করি, যেহেতু আমি রাত্রে ঘুমাতে পারি না, হৃদয় রক্ত খনন হয়। দীর্ঘ 17 বছর এই দিনগুলো হামলায় 25 বছর আপনাদের থেকে এই হৃদয়ে ধারে শীষ লালন করে আমাকে ধারে শীষের বিরুদ্ধে গিয়ে নির্বাচন করতে হয়েছে। এটি রক্ত খননে আমি ছাড়া আর কেউ বুঝবে না, যারা বৈশাখের তারা ছাড়া আর কেউ বুঝবে না। কারণ মার কাটা আমাদের একটা হাদিস, মরা করতে বড় করি মরে গেলেও ধানের শীষের মার কাটা যে কবরের ভিতরে বাপ করে থাকে, ঠিক না? সেই রাজনীতি আমরা করি, সেই দলটা আমরা করি। আর ওনারা এখন যারা এই জায়গায় গিয়ে বলেন তারা পরিস্থিতির কর্তার উড়েন না, উড়েন না। আর এবার না উড়ে তো জানছে উড়েন কি আমরা বিশ্বের গুলি গায়ে সুইসাইড করতে দেবো, আমাদের করার কিছু না। পাপ করলে পাপের ছাড়া। এই পাপ আপনারা করেছেন, রাতের অন্ধকারে দলকে বিভ্রান্তিমূলক তথ্য দিয়ে জোটের কথা বলে আমাদের বিএনপিকে বিখণ্ডিত করার চেষ্টা করেছেন। সেই দিন শেষ। প্রতিটা ওষুধের একটা মেয়াদ থাকে, দেখবেন বাবার ওষুধ খেলে ওষুধের ফাইলে 1 বছর মেয়াদ থাকে। 1 বছর কিন্তু কাছে গেছে, এরপরে দেখতে ওষুধ কেউ খাবে না, খাবে। অতএব সময় এখনো আছে, দলকে ভাঙার চেষ্টা করবেন না। আপনারা যারা উপস্থিত সকলের দলের ডেকোরাম মেনটেন করে যারা বহিষ্কৃত হয়নি সেই সব নেতৃবৃন্দ এখনো আছেন, সেই দলও আছেন, এবং সেই দলের আপনারা ওনারা যে নির্দেশে এই নির্দেশ মানবেন। আমি ধন্যবাদ জানাই আমার সাংগঠনিক সম্পাদককে, যিনি একটি বিবৃতি দিয়ে বলেছেন ওনারা কে 10টি সদস্য বলছে কোনটা দেখেছে, কার থেকে যা কিন্তু দেয় আপনি করে দায়িত্ব নিয়ে আসেন, আমরা সবাই আপনার পিছিয়ে আসি। কিন্তু দায়িত্ব ছাড়া চাঁদাবাজি করবেন আর গিয়ে হুম করবেন, ওইসব শেষ। সরকারের বিষয়ে দেন, সরকারে প্রস্তুত থাকবেন। এরপর থেকে যদি কোনো সরকারি সংস্থায় বা কোথাও বিএনপির নাম ভেঙে সব দুষ্কৃতিকারী যায়, তাদের কঠোর জবাব দিবেন কিনা? ধন্যবাদ আপনাদের। আমি ভদ্র মানুষ, একদিন ভদ্র ছিলাম, এখনো ভদ্র করেন না। আমাদের তারেক রহমান অবশ্য জিনিস করার শিকার নেই। আমি চাই আর আমি 16 তারিখ আপনারা দলে দলে সবাই আমার নেতাকে স্বাগত জানানোর জন্য আপনারা উপস্থিত হবেন। আমরা সকলে অভিনন্দন জানাবো। আমাদের মনে কি করতে হবে এবং ইনশাআল্লাহ অতি সত্তর আমাদের ব্যবস্থা নেবেন।
আমার যেটা মনে হয় অনেক কথা করেন, ইনশাল্লাহ আবার আমরা যুদ্ধে নামবো। কেন নামবো? ইসলামের নাম বৃদ্ধি করে ইসলামের কথা চেষ্টা করতেছি কিনা? গত 3-4 দিন বাংলাদেশের অবস্থান আপনাদের সবাই অবগত আছেন। গতকালকে সচিবালয় ঘেরাও দিয়ে যে অবগত আছেন। আমার নেতা জনাব তারেক রহমানকে প্রধানমন্ত্রী করার থেকে বিরত রাখার জন্য এই দলকে ক্ষমতা থেকে চক্রান্ত করে সরানোর জন্য গভীর ষড়যন্ত্র চলছে। আমরা বিএনপি করি, আমরা পরিস্থিতি দিতে পারি। এই মুহূর্তে আমরা জনাব তারেক রহমানের হাতকে শক্তিশালী করে সকল ভেদাভেদ ভুলে গিয়ে, মনের দুঃখ ভুলে গিয়ে, ওনারা আমাদের জিজ্ঞাসা করুক আর না করুক, আমরা জনাব তারেক রহমানের সাথে স্বতন্ত্র প্রহরী হিসেবে থাকতে চাই। তাই না? যে কোনো মূল্যে এই চক্রান্তকারীদের আমরা প্রতিহত করব। যেখানে পাবো সেখানে চক্রান্তকারীদের পরিচয় করব। আরেকটা কথা না বললেই না, নিকলি বাজিতপুর আমি ঘোষণা দিয়ে চাই, আসেন আমরা সবাই মিলেমিশে কাজ করি। সবাই আমাদের সাথে থাকবে। দলের মানুষরা ভুল করতে পারে, দল কখনো ভুল করে না। দলের জায়গায় আছে। আওয়ামী লীগের নাম ভাঙিয়া যারা বিগত দিনে এখানে অত্যাচার অবিচার করছে, তাদেরকে আপনারা ক্ষমা করবেন? তাদের প্রত্যেকের বিচার আমি চাই। প্রশাসনকে বলে চাই, যারা অত্যাচারীদের প্রত্যেকের সাজা দেওয়ার আইনের আওতায় আনার ব্যবস্থা করুন। কিন্তু যারা ভিন্ন দল করে কোনো অন্যায় করেনি, তাদের উপরে আপনারা অত্যাচার করবেন? তাদেরও রাজনীতি করার অধিকার আছে। আমি বাজিতপুর নিকলিকে উন্মুক্ত করলাম। আওয়ামী লীগ করেন, যেই দল করেন, কোন অসুবিধা নাই। আপনারা বিগত করে যদি কোনো অন্যায় অবিচার না করে থাকে, কোন মানুষকে কষ্ট দেওয়া দিয়ে থাকে, আমরা বিএনপি আপনাদের পাহারা দিয়ে আপনাদের ঠিক রাখবো। আর যদি আপনারা যারা অন্যায় করেছেন, প্রত্যেকের ঘরে ঘরে গিয়ে আপনার টুকায় আপনার ধরে নেওয়ার আওতায় দিব। ঠিক আছে? এটাই আমাদের রাজনীতি। ভালো অবস্থান, সহাবস্থান। ভালো মানুষের জায়গা নিকলি বাজিতপুর সমস্ত সময় খোলা, কিন্তু খারাপ মানুষের জায়গা বিএনপি নিকলি বাজিতপুরে 1 মিনিটের জন্য দরজা খোলা নাই। আপনারা সকলে আজকে এই গরমের মধ্যে আমার এই অনুষ্ঠানে আসছে, আপনাদের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছি। সংসদে আপনাদের যা কি দাবি আছে আমি আজকে প্রকাশ্যে বলতে চাই। সিস্টেম আছে, বরাদ্দ আছে, অনেকের জরুরি কাজ, অনেকে মসজিদের কাজ, কত বরাদ্দ গেছে আপনারা অনেকে পাননি মানে আপনার নাম দেননি, কিন্তু যারা পেয়েছে এর থেকে আপনারটা হয়তো বেশি জরুরি ছিল, আমাকে অবহিত করা হয়নি। আপনাদের এলাকায় স্কুল, কলেজ, মসজিদ, মাদ্রাসা, মন্দির, পেগোড়া যা আছে, যা যা রাস্তাঘাট, যা যা উন্নয়ন আছে, যা যা দরকার, আগামী 1 মাসের মধ্যে নেক্সট পার্লামেন্ট শুরু হওয়ার আগে আমার একজন সচিব আছে, এদের কাছে লিখিত হবে আল্লাহর হস্তে সকল কিছু আপনারা দেন। আমি চেষ্টা করবো আপনাদের এইসব সমস্যার সমাধান করার। আমাকে তারেক রহমান যথেষ্ট সম্মান দিয়েছেন, ওনার মন্ত্রণালয় আমাকে যথেষ্ট সম্মান দিয়েছেন। বিগত পার্লামেন্টে যে সকল প্রিয় আমি দিয়েছি, আমার একটা প্রিয় ইনশাআল্লাহ আমাদের দোয়ায় বাকি হয় না। এবং এইসব প্রিয়তে দেখা হয়েছে, প্রতিটি কাজই হবে। আমি চাই নিকলি বাজিতপুরে আমার নেতা কর্মীদের কোনো জবাব দিতে আসবে। যা জাতীয় সমস্যা সমাধান আমাকে দিবেন, সরকারি উন্নয়ন আমি করার চেষ্টা করবো। আর 16 তারিখ সকলে মিলে আমরা প্রতিবাদী যাবো।